20 জানুয়ারির আগে সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি থেকে পুলিশ ও র্যাবের ব্যর্থতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা। আরও জানাচ্ছেন নয়ন মুরাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি কয়েক দফা পুলিশি বাধা অতিক্রম করে অবশেষে অবস্থান নেয় সচিবালয়ের প্রধান গেটে। সেখানে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাগর রুনির খুনি গ্রেফতার না হলে আগামীতে সচিবালয় অবরুদ্ধ করে দেয়া হবে। এরপরে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে হয়, সেদিন পুরো সচিবালয় অবরোধ করে রাখা হবে। অনেক স্পর্শকাতর হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করলেও পুলিশ কিংবা র্যাব সাগর রুনির খুনিদের কেন গ্রেফতার করতে পারছে না তা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা। ডিবি পুলিশ ব্যর্থ হয়েছে, এখন দেখছি র্যাবও ব্যর্থ হয়েছে, আদালতের নির্দেশনা সত্ত্বেও র্যাব ব্যর্থ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, তথ্যমন্ত্রী ব্যর্থ। তা আমরা কোথায় যাব? বিদেশের সকল গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাকারী সংগঠনগুলিতে বাংলাদেশে যে সাংবাদিক নিহত হলে বিচার হয় না, সেটি একটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে। ঘেরাও কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কটূক্তি নিয়েও সমালোচনা করেন সাংবাদিক নেতারা। আজকে খুনিদেরকে ছাড়বেন, আরেকদিকে খালাপত্তার বিচার হবে, ডাক্তার নিতাই হত্যাকারীরা গ্রেপ্তার হবে, যত খুন আছে একটা কিনারা হবে। শুধু গ্রেপ্তার হবে না, সাংবাদিকদের সাগর রুনির হত্যাকাণ্ড। তিনি আমাদেরকে বলছেন যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে অথবা চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের চাপ এখনো আপনি দেখেননি। আন্দোলন আমরা করব, সেই আন্দোলনের জোরে কে কোথায় ছিটকে পড়বেন আমরা বলতে পারি না। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা ও ওয়েস বোর্ড ঘোষণা নিয়েও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। সমাবেশ থেকে 20 জানুয়ারি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। নয়ন মুরাদ, দিগন্ত টেলিভিশন, ঢাকা।